ভারত চীন সীমান্তে কি আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের কৌশল? ভারতের সীমান্ত ঘেঁষা দুটি বিমান ঘাঁটিতে একসঙ্গে অন্তত 11টি অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট চিত্র সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। এশিয়ার দুই পরাশক্তি কি আরও বড় সামরিক প্রতিযোগিতার দিকে এগোচ্ছে? আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টরের প্রকাশিত সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে জুলাইয়ের শুরুতে জিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন ছিল। দুটি ঘাঁটি ভারতের লাদাখ ও অরুণাচল সীমান্তের খুব কাছাকাছি হয় এই মোতায়েনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, বাণিজ্যিক স্যাটেলাইট ছবিতে কোনো একটি সময়ে এতগুলো J-20 একসঙ্গে আগে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে এটি শুধু মহড়া নয়, বরং সীমান্তের উচ্চভূমি থেকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনায় চীনা বিমান বাহিনীর সক্ষমতার স্পষ্ট বার্তা। J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। উন্নত নকশার কারণে এটি সহজে রাডারে ধরা পড়ে না, ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অভিযান চালানোর সুযোগ বাড়ে। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা রাফাল সহ আধুনিক যুদ্ধবিমানগুলো শক্তিশালী হলেও স্টেলথ প্রযুক্তি সম্পন্ন নয়। এদিকে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA এখনও উন্নয়ন পর্যায়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, এটি পূর্ণাঙ্গভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরও প্রায় 1 দশক সময় লাগতে পারে। তাহলে কি ভারত ও চীন যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি এটি কৌশলগত চাপ সৃষ্টি এবং শক্তির ভারসাম্য বদলের আরেকটি অধ্যায়? আপাতত সরাসরি যুদ্ধের কোনো ইঙ্গিত না থাকলেও সীমান্তে সামরিক প্রস্তুতি যে নতুন মাত্রা পেয়েছে তা নিয়ে সংশয় নেই। ফলে এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর প্রতিটি পদক্ষেপ এখন গভীর নজরে রাখছে গোটা বিশ্ব। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।